কসবা ল কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় ইতিমধ্যেই তদন্তের অগ্রগতির রিপোর্ট এবার চাইল হাইকোর্ট। আগামী বৃহস্পতিবারের মধ্যে সেই রিপোর্ট রাজ্য সরকারকে দিতে হবে। অন্যদিকে পুলিশের কাছে কেস ডায়েরিও তলব করেছে হাইকোর্ট। এরই পাশাপাশি বিচারপতি সৌমেন সেন নির্দেশ দিয়েছেন ছাত্র ভোট না হলে ইউনিয়ন রুম বন্ধ রাখার। রেজিস্ট্রারের অনুমতি ছাড়া ছাত্রদের ইউনিয়ন রুম খোলা যাবে না। ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কি ভাবছে রাজ্য? হলফনামা চেয়েছে হাইকোর্ট। ছাত্র ছাড়া কোনো রাজনৈতিক দল যেন কলেজের 1000 মিটারের মধ্যে বিক্ষোভ দেখাতে না পারে, হাইকোর্টের কাছে প্রস্তাব রাজ্য সরকারের। আর এদিকে কসবা কাণ্ডে একাধিক প্রশ্ন তুলে ডিভিশন বেঞ্চে 3 জনস্বার্থ মামলা। মামলাকারীর প্রশ্ন, আগে অভিযোগ জানালেও কেন কলেজ ও পুলিশ পদক্ষেপ করেনি? একজন প্রাক্তনী কিভাবে কলেজে প্রবেশাধিকার পান? মামলাকারীর আরো প্রশ্ন, অনধিকার প্রবেশ আটকাতে কলেজ কি ব্যবস্থা নিয়েছে? মামলাকারীর আরো প্রশ্ন, সিসিটিভি বা অন্য নজরদারি ব্যবস্থায় কেন খামতি ছিল? কলেজ বন্ধের পরেও কেন কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন? মামলাকারীর প্রশ্নের প্রেক্ষিতে পৃথক হলফনামা দেবে রাজ্য ও কলেজ কর্তৃপক্ষ। অভিযোগকারিনী এফআইআরে লিখেছিলেন, গার্ডও অসহায় ছিলেন, আমাকে কোনো সাহায্য করেননি। তিনি আরও লেখেন, সে এম এবং পিকে নির্দেশ দেয় আমাকে গার্ডের ঘরে নিয়ে যেতে আর গার্ডকে বাইরে বসিয়ে রাখতে। তারা তাই করে, তারা জোর করে আমাকে গার্ডের ঘরে নিয়ে যায়, যে আমাকে বিবস্ত্র করে ধর্ষণ করে। মনোজিৎ সহ 3 জনের পাশাপাশি নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়কেও গ্রেফতার করেছে পুলিশ। আর এই প্রেক্ষাপটেই বিস্ফোরক তথ্য সামনে আনলেন সিকিউরিটি এজেন্সির অপারেশনাল ম্যানেজার। আমাকে বলল কি আমার ফোনটা নিয়েছিল আর আমাকে ইউনিয়ন রুমে বন্ধ করে দিয়েছিল। তারপরে আমাকে 40 মিনিট 1 ঘন্টা পর আমাকে খুলে দিল আর আমাকে মেন গেটটা খুলে দিতে বলল। তো বললাম মেন গেটটা খুলে দিতে বললো কি কে ছিল? না ওই মেয়েটা ছিল আর ওই মনোজিৎ আর ওর আরো বন্ধুরা ছিল। মনোজিৎ মিশ্রর মারধরের হাত থেকে রেহাই পাননি আরেক নিরাপত্তারক্ষী সঞ্জীব শীল বলে আমার আরেকটা সিকিউরিটি গার্ড ছিল। তো ওর ডিউটি আওয়ার্সের পরে যে সব স্টুডেন্টরা চলে গেছে দিনের বেলা, ও লক করে রেখেছিল। সাডেন এই ম্যাঙ্গো এসে হাজির। ও তো আর অত জানে না, খুলতে বলেছে, বলতো না খুলবো না। তখন ওটা পাঁচিল টপকে গিয়ে ওকে মেরেছে, খুব এমন মার মেরেছে ওকে ডাক্তারের কাছে যেতে হয়েছে, হসপিটাল। কলেজে করেছে, থানাতেও গেছিল। কলেজে ম্যাডামকে জানিয়েছে, তো পরে জানলাম ম্যাডামরাও নাকি ভয়ে ভয়ে থাকে। ওর কলেজে নাকি চলতো ম্যাঙ্গো দাদার হুকুম। এরকমও হয়েছে কি কলেজ আওয়ার্সের পর ম্যাঙ্গো দাদা মানে ওই মনোজিৎ মিশ্র নিজের বন্ধুদের নিয়ে আসতো। হ্যাঁ, আমার গার্ডকে বলতো কি মাথা টিপে দে, বডি ম্যাসাজ করে দে। গার্ডকে করতে হতো, কেন কি এটা যেহেতু মনোজিৎ দাদা বলে বলছে, এই জন্যে, কেন কি ওনার দাপটটা এরকম, কলেজ অথরিটি যখন ওনাকে ভয় পায় এই জন্যে। আর এরকম উচ্ছৃঙ্খলতাও হতো ভেতরে। কসবার আইন কলেজের কর্তৃপক্ষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন সিকিউরিটি এজেন্সির কর্ণধার। আপনার সিকিউরিটি গার্ড এইসব খবর আমাদেরকে জানায়নি কেন? এর ব্যাপারে এর আগেও হয়েছে, তা তার কোনো অ্যাকশনও হয়নি, লিখিত দিয়েও হয়নি। মনোজিৎ মিশ্রর ফুলে ফেপে ওঠার দায় কি তাহলে কলেজ কর্তৃপক্ষ আদৌ এড়াতে পারে? সুকান্ত মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।